ঈদের আগে ২ মাসে চট্টগ্রামের খাতুনগঞ্জে এলাচের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এটি নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরাই। আব্দুল্লাহ রাকিবের সাথে নিয়ে নাজমুল সাদেকের রিপোর্ট। ক্যামেরায় সাথে ছিলেন সঞ্জীব দে ও রবিউল টিপু। সুঘ্রাণের জন্য অতুলনীয় মশলা এলাচ রান্নায় বাড়তি স্বাদেরও যোগান দেয়। আকারে ছোট হলেও বাজারে এর দাম আকাশ ছোঁয়া। দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে মাসখানেকের ব্যবধানে এলাচের দাম প্রায় দ্বিগুণ বেড়ে প্রতি কেজিতে দাম উঠেছে ৩৫০০ টাকারও বেশি। এখন এটা হচ্ছে এসবি স্পেশাল এলাচ, এটা ২৮০০ টাকা। হ্যাঁ, তারপরে আপনার ইন্ডিয়ান মমতাজ, এটা পড়তেছে আপনার ২৯০০-২৯৫০। চট্টগ্রাম কাস্টমস দিয়ে আমদানি তথ্য যাচাই করে দেখা গেছে চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত ৬৪ চালানে আমদানি করা এলাচের রাজস্ব সহ দাম পড়েছে ১,২৬৪ টাকা ২২ পয়সা। এর সাথে জাহাজ ভাড়া, পণ্য খালাস, পরিবহন ব্যয় ও ব্যাংক সুদের সর্বোচ্চ খরচ ধরে হিসাব করলেও প্রতি কেজি এলাচ ১,৫০০ টাকার বেশি হওয়ার কথা নয়। দেশে বছরে এলাচের চাহিদা প্রায় ৭৬০০ টন। উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের তথ্য মতে চলতি অর্থ বছরে এরই মধ্যে প্রায় ৮,০০০ টন এলাচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে ৬,০০০ মেট্রিক টনের বেশি দেশে এসেছে। আইপি অনুমোদনের পথে আছে আরও। তাই বর্তমানে এলাচের কোনো সংকট নেই। আশা করি সামনের ২ মাসে আমাদের মোর দেন ১,০০০ মেট্রিক টন চলে আসবে। সুতরাং আমদানির ক্ষেত্রে আমরা অবশ্যই আশা করি যে কোনো ক্ষেত্রেই আমদানি এখানে কম হবে না। পর্যাপ্ত পরিমাণে আমাদের আইপি দেওয়া আছে হেড অফিস থেকে, এবং সেই আইপি অনুসারে আমদানিকারকরা প্রতিদিন এই এলাচ বিভিন্ন দেশ থেকে আমদানি করতেছে। সুতরাং আমদানি কম হওয়ার কিংবা বাজারে ক্রাইসিস হওয়ার এই ধরনের কোনো ইস্যু আমাদের দেশে নাই। তাহলে এমন মূল্য বৃদ্ধির কারণ কি? পাইকারি বাজার খাতুনগঞ্জ ঘুরে দেখা যায় পণ্যটি আমদানিকারকের কাছ থেকে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে খুচরা বাজারে আসার কথা থাকলেও এলাচ সহ কিছু পণ্যে তা হচ্ছে না। এক্ষেত্রে আমদানিকারকদের কাছ থেকে পণ্য নেয় কয়েকটি ট্রেডিং প্রতিষ্ঠান। তাদের কাছ থেকে ডেলিভারি অর্ডার বা ডিউ স্লিপের মাধ্যমে পণ্য বুকিং দেয় এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী। বছরে ৭,০০০ টনের মতো চাহিদা হলেও প্রতিদিনই ডিউ স্লিপের মাধ্যমে এখানে এলাচ ট্রেডিং হয় প্রায় ১,০০০ টন। কেবল সাদা কাগজে স্লিপের হাত বদলে খাতুনগঞ্জে চলছে এলাচের দামের ওঠানামা। ট্রেডিংয়ের মাধ্যমেও এটা একটু হাত বদল হওয়ার কারণে, স্লিপের হাত বদল হওয়ার কারণে একটু বেশি বাড়তে, তবে ৪,০০০ ক্রস করছিল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আইনগত বৈধতা না থাকলেও খাতুনগঞ্জের এই ডিউ স্লিপ ব্যবসার রমরমা হাট বসে হাজী সোনামিয়া মার্কেট ও হক মার্কেট ঘিরে, যাতে কয়েকটি ছাড়া অন্য দোকানগুলোতে নেই নাম ফলক। খাতুনগঞ্জের সব ব্যবসা সকাল থেকে শুরু হলেও এখানে দুপুর ২টা থেকে হয়। সকালে বন্ধ পেলেও দুপুরে দেখা যায় মার্কেটের নিচতলায় গলিতে শতাধিক মানুষের জটলা, যাদের সবাই ডিউ স্লিপ ব্যবসায়ী। মার্কেটের কোনো প্রতিষ্ঠানে এলাচের দেখা নেই, তবু ঝুঁকি নিয়ে অল্প সময়ে লাভের আশায় এই চক্রে জড়িয়েছেন নানা বয়সী মানুষ। কোনো গ্যারান্টি নেই, কোনো কাগজপত্র নেই। এখানে আপনি যদি তদন্ত করতে চান, সোর্স লাগাতে হবে। আপনি সাংবাদিকের ক্যামেরায় এসে ধরতে পারবেন না। পাইলে ভালো, না পাইলে খারাপ। এটা কি আর পেলে বিজনেস, না পেলে জুয়া। এখানে স্লিপ কিনতে হলে মানে টাইপিডিশন দিয়ে মানে ৪-৫ দিন ১০ দিন মেয়াদে নিতে হয়। স্লিপ কেনার পরে বাড়লে টাকাটা পাবো, না পারলে টাকা চলে যাবে, পুরো টাকা চলে যাবে। এসব নিয়ন্ত্রণ করে কয়েকটি ডিউ স্লিপ ট্রেডিং প্রতিষ্ঠান। সংবাদ সংগ্রহ করতে গেলে তর্কে জড়ায় কয়েকজন। অবশ্য নাম ফলকহীন এসব প্রতিষ্ঠানের দাবি বাজার নিয়ন্ত্রণ করে না তারা। আমরাও একটা সোদা দিয়ে বলে যে সোদা অমুকের কাছে আছে, অমুক দিয়ে দিচ্ছে, ব্যাস গেল। ট্রেডিং হয় এই মার্কেটটাতে, হ্যান্ড টু হ্যান্ড ট্রেডিং হয়। এখানে ইম্পোর্টার থেকে আপনি নেবেন, আপনার থেকে আরেকজন নেবে, আরেকজন থেকে আরেকজন নেবে, এটা তো ট্রেডিং হচ্ছে। এর সাথে কি আমদানিকারকরাও জড়িত? এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে তা অস্বীকার করেন আমদানিকারকরা। ৩৩ লাখ টাকা এক টনের দাম, তাহলে ৩০,০০০ টাকা দিয়েছিলি বেচা মানে ওই টাকাটা তো প্রফিট হবে। ও টাকা থাকলে না টাকা ঢুকাইতে পারবে। এই ধরনের কার্যক্রমের জন্য মার্কেটটা আসলে অস্থিরতা করতেছে। কোনো পণ্য মজুদ না থাকলেও কেবল স্লিপের হাত বদলে পণ্যের দামের এমন কারসাজিকে জুয়া বলছেন ব্যবসায়ী নেতারা। এই প্রক্রিয়া বন্ধে নিয়ন্ত্রণকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ চান তারা। যে এলাচগুলো ঢাকার বাজারে হচ্ছে ৩,০০০ টাকা, একেই ডেটের এই বাজারে এখানে হচ্ছে যে আপনার প্রায় ৪১০০ টাকা পর্যন্ত চলে গেছে। এখন হঠাৎ করে কমে ধরেন আবার ৩৩০০ টাকা, আবার ৩৬০০ টাকা হয়ে গেছে। অর্থাৎ এইগুলো কিছু ব্যবসায়ী, তারা ব্যবসায়ী না, আমি বলবো এগুলো এক ধরনের একটা মাফিয়া চক্কর। দুদিনের ব্যবধানে যে এলাচের দাম বেড়েছে ৫০০ টাকা, এই যে এত ওঠানামা বা এত দামের তফাৎ, সেটি আমার মনে হয় যে ব্যবসায়ী সংজ্ঞার মধ্যে আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটা পড়ে না।
RS জাম্বো, LMG, SMG, JBC ও SB সহ বিভিন্ন নামের ও গ্রেডের এলাচ রয়েছে। আমদানি হওয়া সিংহভাগ এলাচ আসে গুয়াতেমালা থেকে। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।